কৃষ্ণ দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন চেম্বার বিচারপতি। জামিন স্থগিতের আবেদন পুনরায় শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে। ওই দিন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর বক্তব্য শুনবেন আদালত। দুপুরে চিন্ময় দাসের জামিন মঞ্জুর করেছিলেন হাইকোর্ট। এর কয়েক ঘণ্টা পর তা স্থগিত করে আদেশ দেন চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। গত বছরের 25 অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। মামলায় আসামি আরও 18 জন। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেদিন চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। গাবতলী গরুর হাটের ইজারা দেয়ার প্রক্রিয়ায় অসঙ্গতি উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। বিষয়টির সুষ্ঠু সমাধান চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে ঢাকা উত্তর সিটির প্রধান কার্যালয়ে দুদকের অভিযান শেষে এই তথ্য জানিয়ে তিনি বলেন, ইজারা প্রক্রিয়া ইভ্যালুয়েশন কমিটির অনিয়মের তথ্য পাওয়া গেছে। এ সময় ডিএনসিসির প্রশাসক অসঙ্গতির কথা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা জানান। বলেন, প্রক্রিয়াগত ত্রুটির কারণে ইজারা বাতিল করা হয়েছে। হাসিল আদায়ে নেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগ। বিএনপি নেতা ইশরাক হোসেনকে 10 দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে গেজেট প্রকাশের জন্য আদালতের বাধ্যবাধকতা ছিল, তাই আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই গেজেট প্রকাশ করা হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব থেকে আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলোর বিষয়ে আজই মতামত পাঠাবে নির্বাচন কমিশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের 5 বছর পর আদালতের রায় মেনে গত 27 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে ইসি। এ নিয়ে আইন উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছিলেন, মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাকের গ্যাজেট প্রকাশ হয়েছে। মেয়র পদ ও ইশরাক হোসেনের মামলায় ইসির ভূমিকা নিয়ে উদ্বেগ জানায় এনসিপি। বুধবার কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসির অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, সাংবিধানিক বাধ্যবাধকতার কথা। 25 তারিখ ছিল তো 10ম দিন, 25 তারিখ ছিল শুক্রবার। 26 আমরা যেহেতু শুক্রবার ছিল, আমরা একটু অ্যাডভান্টেজ নিয়েছিলাম 2 দিনের, যে শুক্র শনি ছুটির দিন। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। আদালত নির্বাচনের একটা ফলাফল বাতিল করে অন্যভাবে ফলাফল ডিক্লেয়ার করার জন্য ডেফিনিটিভ একটা নির্দেশনা দিয়েছেন। আমরা আদালতের রায় বাস্তবায়ন করেছি। আমার মনে হয় অন্য আলোচনা, পলিটিক্যাল আলোচনা আপনাকে আদালতের রায়ের বাইরে গিয়ে করতে হবে। এ সময় জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে মতামত চূড়ান্ত করেছে ইসি। এখানে 3 ধরনের ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে আমরা মনে করি যেটা আশু বাস্তবায়নযোগ্য, এটা হয়তো বা পলিটিক্যাল ডিবেটের কোনো কিছু নাই বা আলোচনা এতে আপনার সহমত পোষণের কিছু নাই, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আর যেগুলো মনে হয়েছে যে না পলিটিক্যাল ঐক্যমতের বিষয় আছে, এগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করি নাই। আর যে বিষয়গুলোতে আমরা আমাদের মতামত পূর্বে দিয়েছি সেগুলোকে আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে মতামত আগে দিয়েছি। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া রোহিঙ্গাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। যারা এনআইডির তথ্য পুরোপুরি পরিবর্তন করেছে তাদের বিষয়ে কঠোর হবে ইসি, হুঁশিয়ারি এই কমিশনারের। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং ইন্টিগ্রিটি অফ আওয়ার ডেটাবেস, এটার স্বার্থে আমাদেরকে এটা করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ।